ইরানের উত্তরের বিস্তীর্ণ মরুভূমি থেকে পাওয়া এক রহস্যময় স্যাটেলাইট ফুটেজ গত ৪৮ ঘণ্টা ধরে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম কেড়ে নিয়েছে। ফুটেজে দেখা গেছে এমন এক অদ্ভুত সামরিক যানের পরীক্ষা যার গতি ঘন্টায় ১২০০ কিলোমিটার ছুঁয়ে ফেলছে। বাইরে থেকে দেখতে সেটি যেন মাটিতে চলা কোনো সাধারণ যান, কিন্তু এর গতিবেগ এমন যে তা প্রায় সুপারসনিক গতির কাছাকাছি পৌঁছে যায়। ঠিক কী পরীক্ষা চালিয়েছে ইরান, সেটাই এখন বিশ্বের সামরিক বিশ্লেষক এবং গোয়েন্দা মহলের সবচেয়ে বড় প্রশ্ন। ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে যখন কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নিয়মিত স্যাটেলাইট পর্যবেক্ষণের সময় ইরানের মরুভূমির এক নির্জন এলাকায় অস্বাভাবিক গতিশীলতার চিহ্ন লক্ষ্য করে। প্রথমে অনেকে এটিকে সাধারণ কোনো সামরিক মহড়া বলেই ধরে নিয়েছিলেন, কারণ এমন মহড়া প্রায় সব দেশেই করে থাকে এবং অনেক সময় সেটি আন্তর্জাতিক আলোচনার বিষয় হয় না। কিন্তু কয়েক ঘন্টা পর যখন ফুটেজগুলো ধীরে ধীরে বিশ্লেষণ শুরু হলো, তখনই পরিস্থিতি বদলাতে শুরু করলো। যে যানটি সেখানে চলাচল করছিল তার গতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দেখলেন সেটি ঘন্টায় ১২০০ কিলোমিটার বা তার বেশি গতিতে ছুটছে। এই গতি সাধারণ কোনো স্থলযানের পক্ষে সম্ভব নয়। বিশ্লেষকদের অনেকেই প্রথমে ভেবেছিলেন হয়তো স্যাটেলাইট তথ্যের কোথাও ভুল রয়েছে, কিন্তু একই তথ্য যখন একাধিক উৎস থেকে যাচাই করা হলো তখন সন্দেহের আর কোনো জায়গা রইল না। মরুভূমির সেই এলাকাতে সত্যি এমন এক পরীক্ষামূলক যান ছুটে চলেছে যার গতিবেগ অবিশ্বাস্য। আর এখান থেকেই শুরু হয় নতুন এক রহস্যময় গল্প। এমন প্রযুক্তি তৈরি করা মোটেও সহজ কাজ নয়, কারণ এত গতিতে কোনো যান চলতে হলে শুধু শক্তিশালী ইঞ্জিন থাকলেই হয় না, প্রয়োজন হয় বিশেষ ধরনের ধাতু, তাপ সহনশীল উপকরণ এবং অত্যন্ত উন্নত প্রকৌশল প্রযুক্তির। এই সব কিছুর একত্রে পাওয়া এবং তা দিয়ে একটি কার্যকর যান তৈরি করা যে কোনো দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। আর সেই কাজটি যদি করে থাকে ইরান, তাহলে সেটি নিঃসন্দেহে আন্তর্জাতিক সামরিক প্রযুক্তির মানচিত্রে একটি বড় ঘটনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যখন বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলো, তখন ধীরে ধীরে বিভিন্ন বিশ্লেষণ সামনে আসতে লাগলো। কেউ বলছেন এটি হয়তো কোনো নতুন ধরনের উচ্চগতির ড্রোন বা মানবহীন যান। আবার কেউ ধারণা করছেন এটি আসলে পরীক্ষামূলক কোনো হাইব্রিড প্ল্যাটফর্ম, যেখানে বিমান প্রযুক্তি ও স্থলযানের প্রযুক্তি একত্র করা হয়েছে। আরেকটি বিশ্লেষণে বলছে ইরান হয়তো কোনো যুদ্ধ বিমানের জেট ইঞ্জিন খুলে সেটিকে সম্পূর্ণ নতুন করে একটি যানবাহনে বসিয়ে পরীক্ষা করছে। সাধারণত জেট ইঞ্জিন কেবল বিমানের জন্যই ডিজাইন করা হয়। সেই ইঞ্জিনকে অন্য কোনো প্ল্যাটফর্মে বসানো বা তা কার্যকরভাবে চালানো অত্যন্ত জটিল কাজ। কিন্তু যদি সত্যি ইরান এমন পরীক্ষা চালিয়ে থাকে, তাহলে তা প্রযুক্তিগত দিক থেকে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে আরেক দল বিশ্লেষকের ধারণা এটি হয়তো কোনো মিসাইল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা পরীক্ষামূলক যান। মিসাইল ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী এবং স্বল্প সময়ে প্রচণ্ড গতি অর্জন করতে সক্ষম। যদি সেই প্রযুক্তি কোনো চালিত যানবাহনে ব্যবহার করা যায়, তাহলে যুদ্ধক্ষেত্রে তার কৌশলগত গুরুত্ব অনেক বেড়ে যাবে। এই পুরো ঘটনাকে ঘিরে আরেকটি বড় প্রশ্ন উঠে এসেছে, রাশিয়ার সম্ভাব্য ভূমিকা। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন এমন প্রযুক্তি তৈরি করা ইরানের পক্ষে একা সম্ভব নয়, কারণ এত উচ্চগতির যান তৈরি করতে যে ধরনের উন্নত ইঞ্জিন প্রযুক্তি প্রয়োজন তা পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে, আর সেই তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিমান চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গত কয়েক মাসে রাশিয়া থেকে ইরানের বিভিন্ন একাধিক কার্গো বিমান উড়ে এসেছে। সেই বিমানগুলোতে ঠিক কী ছিল তা এখনও নিশ্চিতভাবে কেউ জানে না, কিন্তু অনেক বিশ্লেষক ধারণা করছেন সেই কার্গোগুলোর মধ্যে হয়তো এমন কিছু প্রযুক্তি বা উপকরণ ছিল যা এই রহস্যময় প্রকল্পে ব্যবহৃত হয়েছে। রাশিয়া এবং ইরানের সামরিক সম্পর্ক গত কয়েক বছরে অনেকটাই ঘনিষ্ঠ হয়েছে, বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সহযোগিতা বেড়েছে বলে মনে করা হয়। অনেকেই মনে করেন ইরান রাশিয়াকে উন্নত মানের ড্রোন সরবরাহ করেছে, এর বিনিময়ে রাশিয়া ইরানকে কিছু প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। যদিও এসব বিষয় অনানুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করে না, তবু আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে এটি একটি সম্ভাব্য ব্যাখ্যা। ইরানের সামরিক গবেষণা পদ্ধতি বরাবরই রহস্যে ঘেরা। দেশটি তাদের অনেক প্রকল্পে মাটির গভীরে নির্মিত বিশেষ বাংকারে পরিচালনা করে। এসব বাংকার এমনভাবে তৈরি হয় যাতে সেগুলো সাধারণ স্যাটেলাইট নজরদারিতে ধরা না পড়ে, ফলে বাইরে থেকে কেউ বুঝতেই পারে না ভেতরে কী ধরনের গবেষণা বা উন্নয়ন চলছে। ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে, ইরান হঠাৎ করেই এমন কিছু প্রযুক্তি সামনে এনেছে যা দেখে আন্তর্জাতিক মহল বিস্মিত হয়েছে। তাদের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত সামরিক প্রযুক্তি। একইভাবে তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এইসব প্রযুক্তি অনেকটাই তারা গোপনে উন্নয়ন করেছে, বছরের পর বছর কোনো তথ্য প্রকাশ না করে একদিন হঠাৎ করে নতুন কোনো অস্ত্র বা প্রযুক্তির ঘোষণা দিয়েছে। ফলে এই নতুন রহস্যময় পরীক্ষাটিও সেই একই ধারাবাহিকতার অংশ হতে পারে বলে অনেকে মনে করছেন। স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণ করে
করে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে যে মরুভূমি এলাকায় এই পরীক্ষা চালানো হয়েছে সেখানে বেশ কিছু অস্থায়ী অবকাঠামো রয়েছে। এর মধ্যে রয়েছে দীর্ঘ ট্রাকের মতো কাঠামো, কিছু অদ্ভুত আকৃতির স্থাপনা এবং একাধিক সুরক্ষিত ঘাঁটি। এসব দেখে অনেকে ধারণা করছেন এই প্রকল্পটি হঠাৎ করে শুরু হয়নি, বরং বহু বছর ধরে পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। খবরটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে। তারা এখন চেষ্টা করছে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য। কিন্তু ইরানের কঠোর গোপনীয়তার নীতির কারণে কাজটি সহজ নয়। এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। দুই দেশের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও দীর্ঘদিন ধরে একটি অঘোষিত সংঘাত চলছে। ইসরায়েলের হাতে রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান F-35, যা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প। এই বিমান অত্যন্ত উন্নত এবং রাডারে ধরা পড়া এড়াতে সক্ষম, ফলে আকাশযুদ্ধে এটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হয়। এই বাস্তবতায় ইরানের সামনে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, কারণ তারা পশ্চিমা দেশগুলোর মতো উন্নত যুদ্ধবিমান সহজে সংগ্রহ করতে পারে না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের কারণে তাদের অনেক প্রযুক্তি নিজেরাই তৈরি করতে হয়। ফলে অনেক বিশ্লেষক মনে করছে ইরান হয়তো এমন একটি প্রযুক্তি তৈরি করার চেষ্টা করছে যা প্রচলিত যুদ্ধবিমানের বিকল্প হতে পারে। হয়তো সেটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি যুদ্ধবিমান যা কৌশলগত ব্যবহারের জন্য আলাদা। এই রহস্যময় যানের আরেকটি সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। এটি হয়তো মানবহীন, অর্থাৎ এর ভেতরে কোনো পাইলট নেই এবং দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। যদি তা সত্য হয় তাহলে এর ব্যবহার আরও বিপজ্জনক হতে পারে, কারণ এতে পাইলটের জীবন ঝুঁকিতে পড়বে না। ফলে এটি আরও আক্রমণাত্মক মিশনে ব্যবহার করা সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন এত দ্রুতগতির একটি যান যদি সত্যি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে তা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ এত গতির লক্ষ্যবস্তু শনাক্ত করা, ট্র্যাক করা এবং ধ্বংস করা অনেক কঠিন। এখন পর্যন্ত ইরান সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তারা স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি। এই নীরবতাই বরং রহস্যকে আরও ঘনীভূত করছে। অনেক সময় কোনো দেশ ইচ্ছাকৃতভাবে এমন নীরবতা বজায় রাখে যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত থাকে। বিশ্বজুড়ে এখন কৌতূহল বাড়ছে, ঠিক কী তৈরি করছে ইরান? এটি কি কোনো নতুন সামরিক বিপ্লবের সূচনা নাকি কেবল পরীক্ষামূলক একটি প্রকল্প? উত্তর এখনও অজানা, তবে একটি বিষয় পরিষ্কার, মরুভূমির নির্জন এলাকায় কিছু একটা ঘটেছে যা আন্তর্জাতিক সামরিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। আর তাই বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থার নজর এখন স্থির হয়ে আছে সেই মরুভূমির দিকে। কারণ ইতিহাস বলে অনেক বড় পরিবর্তনের শুরু হয় এমনই নীরব পরীক্ষার মধ্য দিয়ে। আর যদি সত্যিই সেখানে এমন কোনো প্রযুক্তি তৈরি হয়ে থাকে যা এখনও বিশ্বের কাছে অজানা, তাহলে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে হয়তো সম্পূর্ণ নতুন এক রূপ নিতে চলেছে। আর ঠিক সেখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি কেবল প্রযুক্তির পরীক্ষা নাকি এক নতুন সংঘাতের অশনি সংকেত? কারণ মরুভূমির সেই পরীক্ষামূলক ট্রাকে ছুটে চলা অদ্ভুত যানের শব্দ হয়তো এখনও শোনা যাচ্ছে না, কিন্তু তার প্রতিধ্বনি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক রাজনীতি, সামরিক ভারসাম্য এবং ভবিষ্যতের অনিশ্চয়তার অন্ধকার করিডোরে।